ছেলেদের গাম অ্যালকালি আর মেয়েদের গাম অ্যাসিড। এই বিষয়টা আমি কোত্থেকে বললাম? এর ইতিহাস একটু মজাদার। আমরা কাজের প্রয়োজনে একটা টেস্ট করে থাকি। টেস্টটা হচ্ছে মানুষের গামের সাথে কাপড়ের রঙের কীরকম রিয়াকশন বা কীরকম রিয়াকশন করে। তো ওই টেস্টটা আসলে আমরা আহ, আহ, একটা বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়ে থাকে। একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী করে থাকি। ওইটা বিস্তারিত আলোচনা ওইটা না বললাম। তো এখানে কেমিক্যাল দিয়ে আমরা হচ্ছে একটা গাম তৈরি করি। মানুষের শরীরের ঘামের মতো একটা ঘাম তৈরি করি। তো ওই ঘাম তৈরি করতে গিয়ে আমাদের সাধারণত এই টেস্টের জন্য আহ, দুইটা ভেরিয়েন্ট তৈরি করতে হয়। একটা হচ্ছে অ্যালকালাইন, একটা হচ্ছে অ্যাসিটিক। তো আমরা যখন পড়তাম বা যখন প্রথম টেস্ট করতাম বা টেস্ট সম্পর্কে জানছিলাম, তখন আমাদের মধ্যে একটা আহ, ধারণা প্রচলিত ছিল যে আহ, ছেলেদের গাম হয়তো অ্যালকালাইন, এই জন্য অ্যালকালি গাম তৈরি করা হয়, আর মেয়েদের গাম হয়তো অ্যাসিটিক, এই জন্য অ্যাসিড দিয়ে অ্যাসিটিক গাম তৈরি করা হয়। বিষয়টা আসলে মোটেও এমন না। আমরা কিছুদিন পর জানতে পারলাম যে বিষয়টা আসলে এরকম না। ওইটা আমাদের ভুল ধারণা ছিল। কারণ হচ্ছে সবারই গাম মোটামুটি অ্যাসিডিক হয়ে থাকে। সাধারণত মানুষের গাম 4.5 থেকে 6.5 এর মধ্যেই থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় একটু পরিবর্তন হতে পারে। যেমন হচ্ছে খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে অ্যাসিডের পিএইচটা একটু বাড়তে পারে। এবং হচ্ছে যখন যখন মানুষ বেশি ঘামে, বেশি পরিমাণ ঘামে, তখন মানুষের শরীর থেকে হচ্ছে ইলেকট্রোলাইট, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এগুলো নির্গত হয়, বের হয়ে যায়। ওই কারণেও মাঝে মধ্যে ঘামের পিএইচ কিছুটা বাড়তে পারে। তো হচ্ছে বাড়লেও অত একটা বাড়ে না, এই সাতের আশেপাশেই থাকে। আমরা আহ, যে অ্যালকালাইন পার্সপিরেশনটা তৈরি করি, ওইটা মূলত হচ্ছে এর উপর ভিত্তি করে, শুধুমাত্র এর উপর ভিত্তি করে না, এটি বিভিন্ন পরিবেশের উপর ভিত্তি করেও আমরা অ্যালকালাইন পার্সপিরেশনটা তৈরি করি। কারণ আমরা যেই ডিটারজেন্ট বা সাবান দিয়ে আমরা ফেব্রিকগুলো ওয়াশ করি বা ধুই, বাড়িতে কাপড় চোপড় দিই, ওই ডিটারজেন্ট বা